আরাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার ৬ নম্বর পর্বে আজকে শুনবেন অভিশপ্ত শাহজাদা ও তার দুশ্চরিত্রা বেগমের গল্প। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাড়িতে ফিরে এসে একটা মাটির হাঁড়িতে করে মাছগুলো নিয়ে শহরের পথে পা বাড়ালো জেলে। হাঁড়ির জলের মধ্যে খলবল করে নেচে বেড়াতে লাগলো মাছগুলো। এক সময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল সে। সুলতানের সামনে এসে কুর্নিশ করে মাছগুলো তার কাছে তুলে ধরল। হরেক রকমের আর রঙের মাছগুলো দেখে সুলতান তো মহা খুশি। এমন আজব মাছ সে জীবনে কখনো দেখেনি। রোমের বাদশাহ 3 দিন আগে একটা নিগ্রো রাঁধুনিকে উপহার হিসেবে পাঠিয়েছে। তার হাতের রান্না এখনো আস্বাদ করেনি সুলতান। উজিরকে বলল, আজ এই মাছ তাকে দাও, সে পাকিয়ে আনো। উজির তৎক্ষণাৎ মাছগুলো নিয়ে গিয়ে সেই নিগ্রো রাঁধুনির হাতে তুলে দিয়ে বলল, এই সোনা, এক্ষুনি এগুলো পাকিয়ে আনো তো, যাও, সুলতান খাবেন, খেয়ে যাতে তিনি বাহবা দেন তেমনি করে তৈরি করো। রান্নায় তোমার কত কেরামতি আজ প্রথম দিনেই দেখবো আমি। আজকের এই খানা যদি সুলতানের ভালো লাগে তাহলে তো তোমার পোয়া বারো হয়ে। উজির সুলতানের কাছে ফিরে এলো। সুলতান বলল, এই জেলেকে 400 দিনার ইনাম দিয়ে দাও। দিনারগুলো কাপড়ের খুঁটে বেঁধে মহা খুশি হয়ে ঘরে ফিরে এলো জেলে। বউকে বলল, ছেলে মেয়েগুলোকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে গো, ওদের জন্য জামা কাপড় কিনে দিতে হবে। এদিকে সেই নিগ্রো রাঁধুনি মাছগুলো কুটে ধুয়ে উনুনে চাপিয়ে দিল। তখন মাছগুলো উল্টিয়ে দিতে যাবে এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল। রান্নাঘরের একটা দেয়াল 2 ভাগ হয়ে খানিকটা ফাঁক হয়ে গেল, আর সেই ফাঁক দিয়ে ঢুকলো একটি পরমা সুন্দরী যুবতী। সুরমা টানা আয়ত চোখ, উন্নত উদ্ধত বুক, সুঠাম দেহ। সমুদ্রের নীল রঙের একখানা রেশমি রুমাল মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে চিবুকের নিচে বাঁধা। হাতের কবজিতে সোনার ব্রেসলেট, আর আঙুলে নানা রঙের হীরা চুনি পান্না বসানো গোটা কয়েক আংটি। তার রূপের জৌলুসে চোখে ধাঁধা লেগে যায়। উনুনের কাছে এগিয়ে এলো সে। তার হাতে ছিল বাঁশের একটা লাঠি, ভেতরটা ফাঁপা। কড়াইয়ের উপর লাঠিটা ধরে অন্য প্রান্তে মুখ লাগিয়ে বলল, মাঝ ভাই শুনছ? এই অদ্ভুত দৃশ্য দেখে রাঁধুনি তো ভয়ে অজ্ঞান। মেয়েটি বারবার মাছগুলোকে ওইভাবেই ডাকতে লাগলো। একটু পরেই মাছগুলো কড়াইয়ের মধ্য থেকে মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো শুনি। মেয়েটি হঠাৎ কড়াইটা ধরে উনুনের মধ্যে উপুর করে ঢেলে দিল মাছগুলোকে। তারপর যে পথে এসেছিল সেই পথ দিয়েই বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে যাওয়া দেওয়ালটা আবার যেমন ছিল তেমনি জোড়া লেগে গেল। পাঁচিকার যখন হুঁশ ফিরে এলো তখন মাছগুলো উনুনের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কপাল চাপড়ে তারদ স্বরে কাঁদতে লাগলো রাঁধুনি। তার কান্নার আওয়াজে উজির ছুটে এসে দেখে সব মাটি হয়ে গেছে। বলল, ওই পোড়া মাছগুলো নিয়ে চলো সুলতানের কাছে, দেখো তোমার কি দশা হয়। এই কথা শুনে রাঁধুনি কান্নায় ভেঙে পড়ল। উজিরকে আদ্যপান্ত যা ঘটেছে খুলে বলল সে। উজির শুনে অবিশ্বাসের হাসি আসলো। যত সব গাঞ্জাখুরি গল্প। এরপরে আবার সে জেলেকে ডেকে পাঠালো, আর 4টে ওই মাছ যেন সে দিয়ে যায়। উজিরের হুকুমে ওই সরোবর থেকে আরো 4টে মাছ ধরে তাকে দিয়ে এলো। এবার উজির রাঁধুনিকে বলল, আমার সামনে খানা পাকাও, আমি নিজের চোখে দেখতে চাই কি ঘটে। পাঁচিকা মাছগুলো কেটে ধুয়ে আবার কড়াই করে ভাজতে লাগলো। এক পিঠ যখন ভাজা হয়ে এসেছে ঠিক সেই সময় সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল। উজির তথ্য। এমন সময় শাহরাজাদ দেখল রাত্রি বিদায় নিচ্ছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। পরদিন অর্থাৎ 7ম রাত্রিতে আবার সে বলতে শুরু করল,
তারপর সেই মেয়েটা যখন মাছের কড়াইটা উনুনের উপরে উপুর করে মাছগুলোকে আগুনে ফেলে দিল, তখন অবশ্য উজির বিশ্বাস করতে বাধ্য হলো। আর উপায়ন্তর না দেখে সুলতানের কাছে গিয়ে আগাগোড়া সব বৃত্তান্ত খুলে বলল সে। সুলতান হেসে উড়িয়ে দিল, যত সব আজগুবি কিস্সা। কে আছো? এখনই সেই জেলেকে ডাকো। জেলেকে ডাকা হলো। তাকে হুকুম করল সুলতান আরো 4টে ওই মাছ নিয়ে আসতে। তিনি নিজের চোখেই দেখতে চান এইসব ভুতুরে কাণ্ডের মানেটা কি। জেলে তো মহা আনন্দে আবার সেই সরোবরে গিয়ে 4টে মাছ ধরে নিয়ে এলো এবং ইনাম হিসাবে 400 দিনার খুঁটে বেঁধে বাড়ি ফিরে গেল। সুলতানের হুকুমে তার চোখের সামনে সেই মাছ পাকানোর ব্যবস্থা করা হলো। নিজেই রসুইখানায় গিয়ে বসল সুলতান। তার সামনে মাছগুলো কুটে ধুয়ে আবার কড়াইতে ভাজতে লাগলো রাঁধুনি। এক পিঠ ভাজা হয়ে এসেছে, উল্টাতে যাবে এমন সময় আবার সেই একই কাণ্ড। এবার কিন্তু রূপবতী সেই যুবতী না, এবার দেয়ালের ফাঁক দিয়ে ঢুকলো এক আবলুস কালো নিগ্রো। বিশাল একটা বনু মোষের মতো তার চেহারা, তার হাতে সদ্য ভেঙে আনা একটা গাছের ডাল। বিশ্রী একটা আওয়াজ তুলে সে ডাকতে লাগলো, মাছ ভাই, মাছ ভাই, শুনছ? মাথা তুলে মাছগুলো বলে উঠল, হে হে শুনছি, বলো ভাই। আবার সেই একই কাণ্ড। কড়াইটা উনুনের উপরে উপুর করে ধরে মাছগুলোকে আগুনের মধ্যে ফেলে দিল। নিমেষেই পুড়ে ছাই। নিগ্রোটাও দেয়ালের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। সুলতান ভাবতে লাগলো, এ তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে অন্য কোনো গভীর রহস্য আছে। আর কি সেই রহস্য, এইটা তাকে জানতেই হবে। কিন্তু কি করে জানা যায়? সুলতান বলল, ডাকো সেই জেলেকে। কোথা থেকে আনে সেই মাছ, সেখানে যেতে হবে। সেখান থেকেই পাওয়া যাবে এই রহস্যের হদিস। জেলেকে ডেকে পাঠানো হলো। সে এসে বলল, শহরের কাছেই যে পাহাড়টা, তার উপরে একটা সরোবর আছে। সেই সরোবর থেকেই আমি এই মাছগুলো ধরে আনি জাহাপানা। সুলতান তখন সৈন্য সামন্ত নিয়ে সেই পাহাড়ের পথে রওনা হয়ে গেল। তার মনে এক দারুণ সংশয়। সৈন্যদল পাহাড় ডিঙিয়ে উপরে গিয়ে পৌঁছালো। এক মনোরম ঘন সবুজ উপত্যকা, কোথাও কোনো জনপ্রাণী নেই। এমন সুন্দর জায়গা তারা আগে কখনো দেখেনি। সবাই দেখল সরোবরের স্বচ্ছ জলে খেলা করছে অসংখ্য রঙিন মাছ। সুলতান তার লোকজনদের জিজ্ঞেস করল, এর আগে তাদের মধ্যে কেউ এ জায়গায় এসেছে কিনা। সবাই ঘাড় নেড়ে জানালো তারা কেউ সেখানে আসেনি। তখন আল্লাহর নামে হলফ করে সে বলল, যদি আল্লাহ বলে কোনো কেউ থাকেন, তবে তার দিব্যি করে বলছি, আসল ব্যাপার কি না জেনে আমি এখান থেকে নড়ছি না। তারপর তার লোকজনকে পাঠালো পাহাড়ের চারপাশ ঘুরে দেখে আসতে। সুলতান তার জ্ঞানবৃদ্ধ উজিরকে ডেকে বলল, শোনো উজির, আজ রাত্রে আমি একা এই পাহাড়ে এই সরোবরে ঘুরে দেখতে চাই। আমার তাঁবুর চারপাশে কড়া পাহারা বসাবে। কেউ আমার সঙ্গে দেখা করতে এলে বলে দেবে, সুলতান কারো সঙ্গে দেখা করবেন না আজ রাত্রে। আমাকে খুঁজে বের করতেই হবে এই সরোবর আর তার আজব মাছের রহস্য। আমার এই মতলবের কথা যেন কোনো ক্রমে ফাঁস না হয় উজির। উজির হলপ করে জানালো, কেউ জানতে পারবে না। তারপর সুলতান ছদ্মবেশে একাকী বেরিয়ে পড়ল। সারা রাত ধরে ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের কন্দরে কন্দরে। এইভাবে রাত্রি যখন প্রায় শেষ হতে চলেছে, তখন সে দেখতে পেল ভীষণ কালো একটা কি বস্তু। বস্তুটি বেশ খানিকটা দূরে। বাদশার মন আনন্দে নেচে উঠল। হয়তো এবার সে জানতে পারবে এই রহস্যের হদিস। কিন্তু হাই রে কপাল, কাছে আসতেই দেখল একটা প্রাসাদ।
আগাগোড়া কালো পাথরে তৈরি। প্রাসাদের সামনে এক বিশাল সিংহ দরজা, তার একটা পাল্লা খোলা। আস্তে আস্তে কড়া নাড়ল সুলতান, 1 2 3 বার, কিন্তু কোনো জবাব নাই। মনে হলো জনমানব বর্জিত, এখানে কেউ বাস করে না। পায়ে পায়ে ভিতরে ঢুকে পড়ল সে। একটু চড়া গলায় ডাকতে লাগলো, কে আছো মালিক? আমি এক ক্লান্ত পথিক, বড় তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দাও। আর বারবার উচ্চারণ করতে থাকলো এই কথাগুলো, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। আরো ভিতরে ঢুকে পড়ল সুলতান, একেবারে প্রাসাদের মাঝখানে, কিন্তু কোথাও কেউ নাই। সুরম্য অট্টালিকা সাজানো গোছানো, ঝকঝকে তকতকে। এরই মাঝে একটা জায়গায় একটা জলের ফুয়ারা দেখতে পেল সে, তার চারপাশে 4টে সোনার সিংহ। ফুয়ারার জলের ফিনকির সঙ্গে ছিটকে বেরিয়ে ছড়িয়ে পড়ছে হীরা, পান্না, চুনি, আর সেগুলো জমে জমে চতুর্দিকে স্তূপাকার হয়ে যাচ্ছে। চারপাশের দেয়ালে নানা জাতের রং বেরঙের অসংখ্য পাখি, কিন্তু সবাই বন্দী, উড়ে পালাবার পথ নাই। উপরটা সোনার জাল দিয়ে ঘেরা। সুলতান তো বিস্ময়ে বিমূঢ় হয়ে থ হয়ে তাকিয়ে রইল সেই দিকে, কিন্তু চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো জনমানবের সন্ধান পাওয়া গেল না। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক সময় বসে পড়ল এক জায়গায়। হয়তোবা রাত্রি জাগরণের ক্লান্তিতে একটু তন্দ্রা ভাব জড়িয়ে ধরেছিল। এমন সময় মৃদু কণ্ঠের এক করুণ সঙ্গীত ভেসে এলো তার কানে। হারিয়ে গেল প্রেমের স্বপন, কেন আমার ভাঙিয়ে দিলে ঘুম, তুষের আগুন জ্বালিয়ে দিলে, এমন করে করলে কেন খুন। মনে হলো বেশি দূরে না, কাছেই কেউ গাইছে। একটু এগুতেই সুলতানের চোখে পড়ে একখানা বাদশাহী পর্দা ফেলা এক দরজা। পর্দাখানা তুলতেই চোখে পড়ল এক পালঙ্কে অর্ধশায়িত এক যুবক। কি তার রূপ! টানা টানা চোখ, উন্নত নাসিকা, আপেল সদৃশ চিবুক, মাথায় একরাশ ঘন কালো চুল। তার চুলের অরণ্যের ছায়ায় রাত্রি নেমে আসে, আর ওই উজ্জ্বল চোখের মনে হার মানে আসমানের রুদ্ধ বাঘ তারা। এমন রূপের ঐশ্বর্য দেখে কে না মুগ্ধ হবে বলো? সুলতানের মনে আনন্দ আর ধরে না। ঘরের মধ্যে পা রেখে বলল, আমার কি সৌভাগ্য, তোমার দেখা পেলাম। কিন্তু পালঙ্কে অর্ধশায়িত যুবকটি যেমনটি শুয়েছিল তেমনই শুয়ে রইল, তার সর্বাঙ্গ এক মূল্যবান শালে ঢাকা। শুধু বলল, আমায় ক্ষমা করবেন, আমি উঠতে পারছি না, আমার দেহ অসাড়। সুলতান দুঃখিত হলো। একটু পরে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই সরোবরের নানান রঙের মাছের কাহিনী কি তুমি জানো? যদি জানো আমাকে বলো। আর এই কান্নার গানই বা তুমি গাইছো কেন? আমাকে জানাবে কি? কি তোমার দুঃখ, কি তোমার ব্যথা? এই কথা শুনে যুবকের চোখে অশ্রুধারা নেমে আসে। কান্না চেপে সে বলে, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমার এই দশা। এই বলে শালটা দেহ থেকে সরিয়ে দিল। সুলতান বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল যুবকের দেহের নিচের অংশ মার্বেল পাথরের, আর কোমর থেকে উপরের অংশ রক্ত মাংসের। যুবক বলতে থাকলো, তাহলে শুনুন জাহাপনা, সেই অদ্ভুত ধরনের রঙিন মাছের আর আমার দুর্ভাগ্যের কাহিনী আপনাকে বলি। আমার বাবা এক দেশের সুলতান ছিলেন। সে দেশ আপনি হয়তো চিনবেন না। খোদার দোয়ায় তিনি 70 বছর প্রজা পালন করে গেছেন। তার মৃত্যুর পর আমি সুলতান হলাম। আমার চাচার মেয়েকে শাদি করে বেগম করলাম। সে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত। কোনো কাজে তাকে ছেড়ে কখনো যদি কোথাও যেতাম, নাওয়া খাওয়া ছেড়ে দিত সে।
এমনই ভালোবাসা তার। এমনিভাবে 5টা বছর কেটে গেছে। একদিন গোসলের জন্য সে হামামে ঢুকেছে। বাবুর্চিকে হুকুম করে গেছে নানা স্বাদের মুখরোচক খানা সাজাতে। আমি তখন আমার পালঙ্কে শুয়ে, আমার মাথা আর পায়ের কাছে 2 কৃতদাসী পাখায় হাওয়া করছে। হালকা ঘুমের আমেজ লেখেছে আমার চোখে। এমন সময় কানে এলো ওই 2 কৃতদাসী ফিস ফিস করে বলা বলি করছে, আমাদের মালিকের কি দুর্ভাগ্য ভাই, ওই রকম একটা খারাপ মেয়ে মানুষ আস্তার বেগম। রোজ একটা করে নতুন মর্দা না হলে যার ঘুমই হয় না, সে কিনা আমাদের মালকিন। ছি ছি, আমাদের মালিক কিন্তু ভাই একেবারে মাটির মানুষ, অত শত ঘোরপ্যাচ বুঝতে পারে না। কেউ যে তাকে ঠকাতে পারে সে কথা সে ভাবতেই পারে না। আর কি করে ভাববে বলো? অন্যজনে বলে সেই শয়তানিটা রোজ রাতে মালিকের শরাবের সঙ্গে কি একটা মিশিয়ে দেয়, আর তাই খেয়ে মালিক বেহুঁশ হয়ে পড়ে থাকে। সেই মৌকায় সে পরপুরুষরে নিয়ে মজা লোটে, সারা রাত ধরে ফুর্তি করে ভোরবেলায় হুজুরের ঘরে এসে নাকের কাছে কি একটা ধরে, আর তক্ষুনি মালিকের ঘুম ভেঙে যায়, নেশা কেটে যায়। ওদের কথা শুনে সারাটা দুনিয়া আধার হয়ে যায় আমার চোখের সামনে। মাথাটা ঝিমঝিম করতে থাকে। একটু পরে হামাম থেকে ফিরে এসে আমাকে আদর করে জাগিয়ে দিল বেগম। এও নিত্যকার ঘটনা। এরপর আমরা খানা খেতে বসলাম। নানা স্বাদের সুন্দর সুন্দর খাবার, দুষ্প্রাপ্য শরাব। অনেকক্ষণ ধরে বেশ তৃপ্তি করে খেলাম দুজনেই। রোজ রাত্রে শোবার আগে এক পাত্র শরাব পান করা আমার চিরকালের অভ্যাস, আর পাত্রটি নিজের হাতে তুলে দেয় আমার বেগম। সেদিনও সে যথারীতি তুলে দিল আমার হাতে। একটু কায়দা করে তার অলক্ষ্যে পিকাদানিতে ঢেলে দিলাম শরাবটুকু। তারপর শয্যায় এলিয়ে পড়লাম ঘুমের ভান করে। আমার কপালে হাত বুলাতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে লাগলাম আমি। শুনতে পেলাম ও বলছে, ঘুমুরি হারামজাদা, ঘুমো, আমি চললাম। তোর সুরত দেখলে সারা শরীর জ্বলে যায় আমার। এবার সে সাজগোজ করতে লাগলো। দামি জমকালো শাড়ি পরল, সুরমা টানলো চোখে, খোপা বাঁধল সুন্দর করে, খোপায় গুজল একটা লাল গোলাপ। একেবারে মনোমোহিনী রূপ, আতর ছিটালো গায়ে। সারা ঘর সুগন্ধি খুশবুতে ভরে গেল। কোমরে বাঁধল আমার তলোয়ারখানা। তারপর কালো একটা বোরখা দিয়ে ঢেকে নিল সারা অঙ্গ। এবার সে দরজা খুলে বেরিয়ে পড়ল। আমিও উঠে পড়লাম, তার পেছনে পেছনে ধাওয়া করে চললাম। প্রাসাদের চত্বর ছাড়িয়ে সিংহ দরজা পেরিয়ে চলতে লাগলো সে শহর সীমান্তের দিকে। ওই দিকটায় কোনো সম্ভ্রান্ত লোক বাস করে না। নিম্ন স্তরের চাকর বাকররা থাকে সব। মাটির দেয়াল গাঁথা, খড়ের ছাউনি ঢাকা ছোট ছোট ঘর। আমার বেগম গিয়ে ঢুকলো ওই রকম একটা বাড়িতে। ঘরের পিছনে দাঁড়িয়ে একটা ঘুলঘুলির ফুটোয় চোখ রেখে দেখতে লাগলাম তার কাণ্ড কারখানা। ঘরের ভেতরেই বসেছিল মোষের মতো বিকট আকৃতির মিশমিশে কালো এক নিগ্রো। পুরো ঠোঁট দুটো ঝুলে পড়েছে, দাঁতগুলো বরফের টুকরার মতো, হাতে আধখানা আখ। তার চারপাশে ইত্তাকায় ছড়ানো আখের ছোবরা, সামনে মাটির হাঁড়িতে হাঁড়িয়া। ঘরের ভেতর ঢুকেই আমার বেগম সেই নিগ্রোটার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে সালাম জানালো। নিগ্রোটা দাঁত মুখ খিচিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করল। এত দেরি হলো কেন রে মাগি? সব বেটা মদ ফট টেনে যে যার মেয়ে মানুষ নিয়ে লটকে পড়েছে, আর আমি শালা এখানে বসে বসে ছোবরা চুষছি। আমার বেগম তখন ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, তুমি তো জানো মালিক, আমার চাচার ছেলের সাথে শাদী হয়ে গেছে আমার। সে এখন সুলতান, তাকে ছুপিয়ে তো আসতে হবে। আগে আমার শাদী হয়নি, তখন কি আর আমার দেরি হতো? এখন যদি সুলতান কোনো রকমে জানতে পারে
আমার গর্দান যাবে। লোকটাকে কুত্তার মতো ঘেন্না করি আমি। ও কাছে গেলে ওর মুখ দেখলে গাড়িরই করে উঠে আমার। কিন্তু তবু সে সুলতান, আমার স্বামী, তার কথা না শুনলে আমাকে জানত রাখবে না সে। শোনো প্রাণনাথ, তোমাকে আমার মনের আসল কথা বলি। আমার যদি তেমন কোনো ক্ষমতা থাকতো তাহলে ওর ওই প্রাসাদ নগর ভেঙে চুরমার করে দিতাম, ভিটিতে ঘুঘু চড়াতাম। আমি সহ্য করতে পারি না তার নবাবী চাল। ধন দৌলত আর আভিজাত্য আমি পায়ে দোলে তোমার কাছে চলে আসতে চাই, কিন্তু থাম। নিগ্রোটা চিৎকার করে উঠল, অনেক ঢং দেখেছি তো। সত্য করে বল হারামজাদি, কোন নাগরের গলায় ঝুলছিলি এতক্ষণ? এই শেষবারের মতো তোকে সাবধান করে দিচ্ছি, এরপর আর একদিনও যদি দেরি করে আসিস তবে তুলে আছাড় দেব। আর আমি যদি সাচ্চা নিগ্রোর বাচ্চা হই তবে তোর শরীরের উপর আমি শালার সাম্পেশি করব না। তুই হচ্ছিস একটা বিশ্বাসঘাতিনী, বাজারের 12 ভাতারি মেয়ে মানুষ। শুনুন জাহাপানা, আমার দুর্ভাগ্যের কথা শুনুন। সেই নিগ্রো আর আমার বেগমের এই ধরনের কথাবার্তায় আমার রক্ত গরম হয়ে উঠল। মনে হতে লাগলো তামাম দুনিয়াটা মিথ্যা, একটা মস্ত বড় ধাপ্পা। মানুষ কিসের জন্য বেঁচে থাকে? হ্যাঁ, ধন দৌলত, বৈভব, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, সব সব তখন আমার কাছে মিথ্যা হয়ে যেতে লাগলো। নিগ্রোর কথা শুনে আমার বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই, বিশ্বাস করো প্রাণনাথ, আমাকে দূরে ঠেলে দিও না সোনামানি, আমি চিরটা কাল তোমারই হয়ে থাকবো। ওর কান্না দেখে নিগ্রোটা বোধহয় একটু নরম হলো, বলল, ঠিক আছে নাও, এসো। আমার বেগমের মুখে তখন হাসি ফুটেছে। ক্ষিপ্র বেগে শাড়ি, জামা, পেটিকোট, কাঁচুলি সব খুলে ফেলে দিল পাশে। কোমরের তলোয়ারখানা এক পাশে একটা বাক্সের উপর রেখে সম্পূর্ণ বিবস্ত্রা হয়ে দাঁড়ালো সে নিগ্রোটার সামনে। প্রাণেশ্বর, আমাকে কিছু খেতে দেবে না? দেখো, ওইখানে ইঁদুরের ঝোল আর ঝাড়িতে খানিকটা হারিয়া আছে। আমার বেগম তখন ওই কুখাদ্য মাংস আর সেই হারিয়া বেশ তৃপ্তি সহকারে খেল। হাত মুখ ধুয়ে এসে সে পাশের খাটিয়ায় নিগ্রোটার পাশে ওর শতচ্ছিন্ন তেল চিটচিটে বিছানায় শুয়ে পড়ল। ওই নোংরা ঘিনঘিনে বিছানার উপরে ওর ফুলের মতো দেহটা নিগ্রোটার বুকের নিচে তলায় মলায় হতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। ক্ষিপ্র বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাক্সটার উপরে রাখা আমার তলোয়ারখানা খুলেই প্রচন্ড এক কোপ বসিয়ে দিলাম নিগ্রোটার গর্দানে। ভিনকি দিয়ে রক্ত ছুটল। ভালুকের মতো এক বিকট চিৎকার করে বেগমের বুকের উপর থেকে ছিটকে গড়িয়ে পড়ে গেল নিচে। আর সেই মুহূর্তে বেগমকে কোনো রকমের জামা কাপড় পরিয়ে টেনে বের করে নিয়ে এলাম আমার প্রাসাদে। এমন সময় রাতের শেষ হচ্ছে দেখে শাহরাজাদ তার কাহিনী থামালো। সারাদিনের দরবারের কাজকর্ম সেরে শাহরিয়ার যখন আবার অন্দরমহলে ফিরে এলো, রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শাহরাজাদ বলতে শুরু করলো, শুনুন জাহাপানা, তারপরে কি করে ওই শাহজাদা শাপগ্রস্ত হলো সেই কাহিনী বলবো আজকে। শাহজাদা বলতে থাকে, আমি যখন নিগ্রোটার গর্দানে কূপ বসিয়ে দিয়েছি তখন আমার ইচ্ছে ছিল দুজনকেই এক কূপে সাবার করে দিব, কিন্তু তা হলো না। ওই দৈত্যের মতো নিগ্রোটার গর্দানের অর্ধেক মাত্র কাটা গেল সেই কূপে। নিগ্রোটা নিচে পড়ে গেল। মনে হলো ব্যাটা মারা গেল, কিন্তু না, সে মরল না। আমি তখন ভেবেছিলাম মরেই গেল। যাই হোক, আমার বেগমকে প্রাসাদে নিয়ে এসে আমার ঘরেই আটকে রাখলাম সেই রাতে। পরদিন দেখি সে মাথার চুল ছেঁটে ফেলেছে, পরনে পড়েছে কালো শোকের পোশাক। জিজ্ঞেস করতেই বলল, কাল তার মা মারা গেছে, কিছুদিন আগেই যুদ্ধে তার বাবা আর ভাই মারা গেছে। সে বলল, আমি 1 বছর ধরে শোক পালন করব, আমার জন্য একটা শোক মঞ্জিল বানিয়ে দাও।
সেখান থেকে আমি তাদের আত্মার শান্তি প্রার্থনা করব। তার কথা মতো প্রাসাদের বাইরে একটু নির্জন জায়গায় একখানা শোক মঞ্জিল বানিয়ে দিলাম। সকাল সন্ধ্যায় সে যেত সেখানে, করুণ সুরে কেঁদে কেঁদে শোক জানাত। কিন্তু আসল উদ্দেশ্য ছিল তার অন্য। ওই মঞ্জিলের গম্বুজের মধ্যে এনে রেখেছিল সে তার প্রেমিক নিগ্রোটাকে। তখনও তার ক্ষত সারেনি। কথা বলতে কষ্ট হয়, নড়াচড়াও খুব বেশি একটা করতে পারে না। বেগম প্রতিদিন তাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে আসতো, মুরগির ঝোল, দামি শরাব, এইসব ভালো ভালো ফলমূল সব দিয়ে আসতো তাকে। আমার কেমন সন্দেহ হলো। একদিন ও মঞ্জিলের দিকে বেরিয়ে যাবার পর পায়ে পায়ে আবার ওর পিছনে পিছনে আমিও গেলাম। শুনতে পেলাম ইনিয়ে বিনিয়ে সুর করে কাঁদছে বেগম। কিন্তু না, কাছে আসতেই আমার ভুল ভাঙল। এত করুণ সুরে কান্নার গান নয়, এ তো গানের ছলে দ্বৈতের কাছে প্রেম নিবেদন। তার সেই প্রেম সঙ্গীতে যখন সে বিভোর, তখন তরবারি উন্মুক্ত করে আমি তার পেছনে দাঁড়িয়ে আছি। গান থামাতেই চিৎকার করে উঠি, ওরে শয়তানি, এই তোর শোকগাথা? মহব্বতের গীত গাইতে গাইতে আত্মহারা হয়ে গেছ? এই বলে প্রচন্ড শক্তিতে তলোয়ারের এক কোপ বসালাম। কিন্তু তরাক করে এক লাফে কয়েক হাত দূরে সরে যেতে পারল সে। এমন সময় এক কর্কশ কণ্ঠের অভিশাপ শুনতে পেলাম, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমার অলৌকিক ক্ষমতা বলে তোর দেহের নিম্নাঙ্গ পাথর হয়ে যাবে। সেই থেকে আমি এরকম হয়ে আছি, নিজের দেহটাকে এদিক ওদিক নড়াচড়াতে পারি না। আমার দুশ্চরিত্রা বেগমটা রোজ চাবুক হাতে আসে আর সপাসপ কয়েক ঘা বসিয়ে দিয়ে চলে যায়। এই বলে সেই যুবক কান্নায় ফেটে পড়ল। সুলতান বলল, আরে আমিও বড় দুঃখী হে বন্ধু, কিন্তু তোমার দুঃখে আরো দুঃখ পেলাম। সেই মেয়েটা কোথায় থাকে বলতে পারো? ওই যে গম্বুজওয়ালা ছোট্ট বাড়িটা, সেখানে সে ওই নিগ্রোটাকে নিয়ে পড়ে আছে। প্রত্যেক দিন একবার করে আসে আর আমার পিঠে ঘা কতক চাবুক মেরে চলে যায়। আমি তো নড়তে চড়তে পারি না, তাই নীরবে সহ্য করে যেতে হয়। সে তার ভালোবাসাকে রোজ মুরগির ঝোল, মদ আর ভালো ভালো খাবার খাইয়ে তাজা করছে। যদি মাথার উপরে আল্লাহ থাকেন, তবে তার নামে হলফ করে বলছি, এমন শিক্ষা তাকে আমি দেব, জীবনেও ভুলতে পারবে না। শাহজাদার সঙ্গে বাকি রাতটুকু কথাবার্তা বলে সুলতান ভোরবেলা সেই শোক মঞ্জিলের দিকে পা বাড়ালো। খাপ থেকে তলোয়ারখানা খুলে গুটি গুটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। এক পাশে একটা টুলের উপরে মোমবাতি জ্বলছে, সারা ঘরময় আতরের সুবাস। ও পাশে একটা পালঙ্কে ঘুমোচ্ছে সেই নিগ্রোটা। তিলমাত্র দেরি না করে প্রচন্ড এক কোপে দুখানা করে ফেলল তাকে। তারপর ওর দেহটা নিয়ে গিয়ে ফেলে দিল একটা কুয়োর মধ্যে। তলোয়ারখানা বাগিয়ে ধরে আবার সে ফিরে এলো সেই মঞ্জিলের পেছনে। শাহজাদার বেগমটার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। এই ঘটনার ঘণ্টাখানিক বাদে শাহজাদার ঘরে ঢুকলো সেই শয়তানি বেগমটা। হাতে তার শঙ্কর মাছের চাবুক। নিষ্ঠুরভাবে মারতে লাগলো শাহজাদার পিঠে। আর্তনাদ করে উঠল শাহজাদা, না না, আর মেরো না আমাকে, তোমার পায়ে পড়ি, একটুখানি দয়া করো। দয়া? তোমাকে দয়া করব? কেন? তুমি আমাকে দয়া করেছিলে? আমার ভালোবাসাকে তুমি জখম করেছ, তোমাকে আমি দয়া করব? শাহজাদার গায়ে চাদরখানা চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। খানিকটা দামি শরাব আর মুরগির ঝোল নিয়ে মঞ্জিলের ঘরে এলো শয়তানিটা। নিগ্রোটাকে না দেখে সে কেঁদে উঠল, কোথায় গেলে গো? একবার সাড়া দাও মালিক, যে দেখো, তোমার জন্য আমি শরাব এনেছি, খাবার এনেছি, তুমি খাবে না? হায় খোদা, সে কোথায় গেল? তাকে ফিরিয়ে দাও।
এমন সময় দুরাগত এক বাণী শুনতে পেল সে। তুমি আমার হুকুম তামিল করনি কেন? অদৃশ্য স্রষ্টার বাণী বলে মনে করলো মেয়েটা। আপনার কি হুকুম তামিল করিনি প্রভু? তুমি প্রতিদিন তোমার স্বামীকে চাবুকের ঘা মারো, তার আর্তনাদে আমার বুক চিরে যায়, আমি যন্ত্রণায় ছটফট করি, আমার চোখে ঘুম আসে না। তোমাকে আমি বারণ করেছিলাম এমনি করো না, স্বামীকে আঘাত করা মহাপাপ, কিন্তু আমার কথা তুমি শোনোনি। অমন নিষ্ঠুরভাবে তোমার স্বামীর উপর অত্যাচার যদি না করতে, তাহলে অনেক আগেই তোমার ভালোবাসা সেরে উঠত। আমার গুনাহ মাফ করুন খোদা, এখন আমাকে হুকুম করুন কি করতে হবে। তোমার স্বামীকে শাপ মুক্ত করো। তাই করছি খোদা। আর ক্ষণমাত্র দেরি না করে শাহজাদার শোবার ঘরে এলো বেগম। একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে কি যেন সব মন্ত্র পড়ল। তারপর সেই জল হাতে নিয়ে শাহজাদার গায়ে ছিটিয়ে দিতে দিতে কি সব মন্ত্র আওড়াতে লাগলো। কি আশ্চর্য! একটু পরে শাহজাদা পালঙ্কের উপরে দিব্যি সুস্থ মানুষের মতো উঠে বসে পড়ল। গায়ের চাদরখানা সরিয়ে রাখল। ওর দেহের নিচের অংশটা আর মার্বেল পাথরের নয়, একেবারে রক্ত মাংসে গড়া মানুষের দেহের আকার ধারণ করেছে। বিছানা থেকে নেমে মেঝেই পা রেখে সোজা হয়ে দাঁড়াল। আনন্দে উল্লাসে সে আত্মহারা। হে খোদা, তোমার দয়ায় আজ আমি আবার জীবন ফিরে পেলাম, তোমাকে আমার হাজার সালাম। তারপর তার বেগমের দিকে ঘৃণার চোখে তাকাল। ওরে হরমজাদি, যদি জানে বাঁচতে চাস তবে আমার সামনে থেকে দূর হ, নইলে তোকে খুন করে ফেলবো একেবারে। শয়তানিটা ফিরে এলো মঞ্জিলে। তোমার হুকুম মতো আমার স্বামীকে শাপমুক্ত করে দিয়েছি হে মালিক, এবার হুকুম করো, আর কি করতে হবে আমাকে? সেই দুরাগত বাণী আবার শোনা গেল। এখনো তোমার অনেক কাজ বাকি। ওই যে সায়রের মধ্যে রঙিন মাছগুলোকে বন্দি করে রেখেছ, ওরা রোজ রাতে জল থেকে মাথা তুলে আমার কাছে মুক্তির প্রার্থনা করে। ওরা মুক্ত না হলে আমিও শান্তি পাচ্ছি না। শয়তানি বলল, এই কথা, এক্ষুনি আমি ওদের সাপ মুক্ত করে দিচ্ছি। দ্রুত পায়ে সে সরোবরের দিকে হেঁটে চলল। এমন সময় ভোর হয়ে এলো। শাহরাজাদ তার গল্প থামালো। নবম রাত্রির কাহিনী আবার শুরু হলো। সরোবরের পাড়ে এসে শয়তানি খানিকটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সারা সরোবরটা উথাল পাথাল হতে লাগলো। তারপর দেখা গেল সব মাছগুলো মানুষ হয়ে গেছে। এই সবগুলো সবই শাহজাদার সৈন্য সামন্ত দাস দাসী লোকজন। এরাই ছিল শহরের বাসিন্দা। তারপর মানুষগুলো নিজের নিজের ঘরে ফিরে গেল। হাট বাজার কেনাবেচায় সরগরম হয়ে উঠল সব। ওই পাহাড়টা আবার এক সমতল ভূমি শস্যক্ষেত্রে পরিণত হয়ে গেল। সেখানে চাষবাস করে সোনার ফসল ফলাতে লাগলো মানুষ। শয়তান মেয়ে এবার ফিরে এলো মঞ্জিলে। প্রভু, আপনার সব হুকুমই তো আমি তামিল করলাম, এবার বলুন কি করব? আর তোকে কিছু করতে হবে না রে শয়তানি, এই নে তোর পুরস্কার। তলোয়ারখানা সোজা বসিয়ে দিল সুলতান সেই শয়তানির পিঠে, একেবারে এফোর ওফোর, পিঠের ভেতর দিয়ে বুকের উপরে বেরিয়ে গেল। নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, আল্লাহর হুকুমে তোকে আজ খতম করলাম, এবার তার নাম জপ কর। সুলতান এবার শাহজাদার ঘরে এলো। দেখল সাপমুক্ত হয়ে সে তার প্রতীক্ষায় বসে আছে। অদ্যপান্ত সব কাহিনী তাকে বলল। আনন্দে অধীর শাহজাদা কোনো কথা বলতে পারল না, সুলতানকে জড়িয়ে ধরল। সুলতান বলল, এবার আমার ছুটি, সুখে স্বাচ্ছন্দ্যে প্রজা পালন করো, আমি আমার দেশে ফিরে যাই। শাহজাদা বলল, আমিও আপনার সঙ্গে যাব, আপনার দেশে বেড়াতে যাব। অবশেষে শাহজাদাকে সঙ্গে নিয়ে নিজের দেশে ফিরে এসে সুলতান সবিস্তারে সব কাহিনী বলল উজিরকে।
উজির তো বিস্ময়ে হতবাক। সুলতান যে আবার ফিরে আসতে পারবেন সে আশা ছিল না তার। আনন্দে সারা শহর মেতে উঠল। প্রজারা আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা জানাতে লাগল। সেই জেলেকে ডেকে মূল্যবান ধনরত্ন এবং নানা উপঢৌকন দিয়ে দিল সুলতান। এত সবের একমাত্র সূত্র তো সেই জেলেই। জেলের সংসারের নানা খুঁটিনাটি খোঁজ খবর জেনে নিল সে। একটি ছেলে, দুটি মেয়ে আর বউ, এই নিয়ে তার সংসার। সুলতান নিজে একটিকে শাদী করল আর একটি মেয়ের সঙ্গে শাদী দিল শাহজাদার। এইভাবে সেই জেলে দেশের মধ্যে সেরা ধনী হয়ে উঠল। তার দুই মেয়ে বাদশার বেগম হয়ে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। শাহরাজাদ একটু থামল, বলল, কিন্তু মনে মনে ভেবো না যে এর যে সুন্দর কাহিনী আর নেই। এরপরে এক কলির কাহিনী তোমাদের শোনাবো। সেই কাহিনী আরো চমৎকার, আরো মজার হবে। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার ৬ নম্বর পর্ব, অভিশপ্ত শাহজাদা ও তার দুশ্চরিত্রা বেগমের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার নতুন একটি পর্ব নিয়ে আমি খালিদ ইবনে ওয়াদুদ হাজির হয়ে আপনাদের সামনে প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।